কটা বেরিয়েছে? হ্যাঁ, তারপর দুটো কি করে বেরাবে? বলা আছে বি এর কাছে 32টা পেন, 24টি পেন্সিল আর 16টা রাবার আছে, একটিও বাদ না দিয়ে সমস্ত জিনিসগুলি নিয়ে সর্বাধিক কতগুলি সেট তৈরি করা যাবে? তাহলে এটা সিম্পল তো, 32, 24 আর 16 লসাগু হবে, এই সরি গোসাগু হবে। 32, 24 আর 16 কি হবে গোসাগু? গোসাগু কত? 8 দিয়ে ভাগ করা হবে, তাহলে 8টা আবার 2 কি করে বেরালো? সর্বাধিক করে কটা বেরোবে? 8টা। নেক্সট লেখ করেছিস স্যান্ডি? বুঝতে পেরেছিস? সবচেয়ে বেশি সংখ্যক হলে তোর যেটা সব থেকে বেশি সংখ্যক এর মধ্যে ভাগ করা যাবে, সেটাই তো গোসাগু। নেক্সট লেখ, একটি বিদ্যালয়ে সকল শিক্ষার্থী একটি সারিতে এমন ভাবে দাঁড়ায়, যাতে প্রত্যেক সারিতে 5, 9 বা 10 জন শিক্ষার্থী দাঁড়াতে পারে। প্রত্যেক সারিতে 5, 9 বা 10 জন শিক্ষার্থী দাঁড়াতে পারে। প্রত্যেক সারিতে 5, 9 বা 10 জন শিক্ষার্থী দাঁড়াতে পারে। 5, 9 বা 10 জন শিক্ষার্থী দাঁড়াতে পারে। 5, 9 বা 10 জন শিক্ষার্থী দাঁড়াতে পারে। 5, 9 আর 10, ঠিক আছে। তারপরে বলা আছে তাহলে বিদ্যালয়ে সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা কত? বিদ্যালয়ে সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো লাইভ হচ্ছে কিনা, ইয়েতে ঠিকঠাক স্ট্রিম হচ্ছে কিনা। বিদ্যালয়ে সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা কত? ফেসবুকে কত বেরোবে? 90। আর কারোর হয়েছে? সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা কত? সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা কত? দেখ, আর কারোর হয়েছে? সোমেন, লসাগু কেন লসাগু করছি? এখানে সর্বনিম্ন বলেছে, সব দিয়ে কম সংখ্যক, তাহলে সব দিয়ে কম সংখ্যক এটার এলসিএম বের করতে হবে। এটার এলসিএম কত? এটার এলসিএম 90, তাহলে সর্বনিম্ন 90টা তোর শিক্ষার্থী হতে হবে। স্যান্ডি, যদি সর্বোচ্চ বার করতে বলে, সর্বোচ্চ, তাহলে আমরা করছিলাম কি গোসাগু, কারণ সব দিকে বেশি সংখ্যক কিভাবে ভাগ করা যায়। আর যদি সব দিকে কম সংখ্যক সর্বনিম্ন বার করতে বলে, তাহলে যতগুলো আছে সবগুলো বার করতে হবে, মানে এলসিএম করতে হবে। নেক্সট অঙ্ক লেখ। না পারলে করবি, বারবার জিজ্ঞেস করবি। নেক্সট অঙ্ক লেখ। 78টি বই, 114টি রং পেন্সিল, 78টি বই, 114টি রং পেন্সিল ও 141টি খাতা, শর্টে অঙ্কগুলো লেখ, শর্টে লেখ, পুরো ডিটেলসে লেখার দরকার নেই। খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে, বুঝতে পারছিস তো? কিছু শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, এটা ডিটেলসে লেখার কোনো দরকার নেই। নেক্সট লেখ, দেখা গেল প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে 6টি করে জিনিস ভাগ করা গেল না। দেখা গেল প্রত্যেকটা জিনিসের মধ্যে 6টি করে জিনিস ভাগ করা গেল না। 6টি করে জিনিস ভাগ করা গেল না। 6টি করে জিনিস ভাগ করা গেল না। 6টি করে জিনিস ভাগ করা গেল না, ঠিক আছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 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 কি কি দেওয়া আছে? কটা রাশি দেওয়া আছে? 78। আর কত দেওয়া আছে? 114। আর কত দেওয়া আছে? 141। আর 6টা করে জিনিস প্রত্যেকটা থেকে বাদ, মানে 6টা করে এক্সট্রা আছে। এবারে কর। হ্যাঁ 9, গুড। আর কেউ? আর কেউ? সোমেন তাড়াতাড়ি কর ভাই, এগুলো বাচ্চাদের অঙ্ক। এগুলো ডাব্লিউবির 25 নম্বরের মধ্যে লসাগু গোসাগু 1 নম্বর থাকবে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো করে বুঝ স্যান্ডি, বলা আছে যে এতগুলি সংখ্যক কিছু একটা আছে,
রং পেন্সিল বা খাতা কিছুটা যেটা দেওয়া আছে, এতগুলো সংখ্যক দেওয়া আছে আর এতগুলো সংখ্যক দেওয়া আছে, দিয়ে বলছে সবগুলো সমানভাবে ভাগ করতে বলা হয়েছে। যে ভাগ করার পরে দেখা গেল কি ছটা ছটা ছটা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেল প্রতিটি জিনিসের ক্ষেত্রে 6টি করে জিনিস ভাগ করা গেল না, 6টা করে জিনিস ভাগ করা গেল না। তাহলে 6টা করে জিনিস যখন ভাগ করা যায় নাই, তাহলে কোটা করে ভাগ করা গেছে সেটা বার করতে হবে। 72টা, এটা কত বেরাবে 108টা, আর এটা কত বেরাবে রে, হ্যাঁ 135টা, 135টা। তাহলে এরপরে এই যে এগুলো তো সবগুলোর মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, তাহলে সব থেকে বেশি সংখ্যক কতজনের মধ্যে ভাগ করা যাবে? সব থেকে বেশি সংখ্যক আমি কত দিয়ে ভাগ করব? প্রথমেই 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে করা যাবে না? যাবে 9 দিয়ে? 3 দিয়ে তো ভেঙে ভেঙে করতে, আবার 3 দিয়ে করতে হবে, 9 দিয়ে করব। তাহলে মানে আমি এটা এলসিএম করছি, এটা 72, 108 আর 135, তাহলে কত হবে? 9 8 72, 12 9 108, আর হচ্ছে তোর 15। তাহলে সর্বাধিক কত সংখ্যকের মধ্যে ভাগ করা যাচ্ছে? 9। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। নেক্সট অঙ্ক লেখ, ফটাফট ফটাফট লেখ। লেখ একজন দোকানদার একই ধরনের অঙ্ক, একজন দোকানদার একটি ক্যান থেকে তেল তুলে বিক্রি করে। লেখার কোনো দরকার নেই, লাইনটা শুধু জেনে রাখ, একটি দোকানদার তেল তুলে বিক্রি করে, ঠিক আছে? এরপরে আসল অঙ্কটা শুরু হয়েছে। দেখ পাত্রগুলির ধারণ ক্ষমতা 210 লিটার, 615 লিটার আর 960 লিটার। পাত্রগুলির ধারণ ক্ষমতা 210 লিটার, 615 লিটার আর 960 লিটার। 210 লিটার, 615 লিটার, 960 লিটার। তেল তোলার ক্যানটি সর্বাধিক ক্ষমতা কত হতে পারে যদি প্রতিবার তেল তোলার সময় ক্যানটি পুরোপুরিভাবে ভরে যায় এবং কোনো পাত্রে তেল বাকি না থাকে? আরেকবার বলছি, লিখেলে। তেল তোলার ক্যানটি সর্বাধিক ধারণ ক্ষমতা কত হতে পারে? তেল তোলার ক্যানটি সর্বাধিক ধারণ ক্ষমতা কত হতে পারে যদি প্রতিবার তেল তোলার সময়, যদি না বুঝতে পারলে জিজ্ঞেস করবি, যদি প্রতিবার তেল তোলার সময় ক্যানটি পুরোপুরিভাবে ভরে যায় এবং কোনো পাত্রেই তেল বাকি না থাকে, লিখেছি সবাই? মোবাইল ইউজ করবি না, সত্যি তাই ভাবছি, হঠাৎ করে ঝ্যাপ ঝ্যাপ অঙ্কের উত্তর কি করে বেরাচ্ছে তোর? এটা পড়েছে আরআরবি গ্রুপ ডি 2018 কোশ্চেন। আগের অঙ্কটা ছিল এনটিপিসি 2016 টায়ার 1, তার আগের অঙ্কটা ছিল কোঅপারেটিভ সার্ভিসের, তার আগের অঙ্কটা এনটিপিসি, তার আগের অঙ্কটা ডাব্লিউবিসিএস মেন্স 2021, সবচেয়ে প্রথমের অঙ্কটা। সবগুলো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। বলো হ্যাঁ অ্যান্সার হচ্ছে 13 লিটার, 10 লিটার, 20 লিটার, 15 লিটার। হ্যাঁ 15 সঙ্গে ম্যাচ হয়ে গেল নাকি? হ্যাঁ দেখো এখানে অঙ্কটা কিছুই নয়, অঙ্কটা দেখতেই বড়, কিন্তু অ্যাকচুয়ালি সেই একই জিনিস। ওটা বলা ছিল যে পেন, খাতা, রং পেন্সিল সবথেকে বেশি কার মধ্যে ভাগ করে দেওয়া যাবে, আমরা করেছিলাম গোসাগু। এটাই দেওয়া আছে, এত লিটার এত লিটার এত লিটার দেওয়া আছে, তাহলে সব থেকে বেশি সংখ্যক কত টিনের মধ্যে এটাকে ভর্তি করা যাবে, তাই তো? সবচেয়ে বেশি সংখ্যক কত টিন মানে কত, আবার সেই গোসাগু 215, 210, 615 আর 960 গোসাগু করবো, যেটা বেরাবে সেটা অ্যান্সার। কত বেরিয়েছে? 15। বুঝতে পারছিস স্যান্ডি? না বুঝতে পারলে জিজ্ঞেস কর ভাই। আচ্ছা নেক্সট লেখ। নেক্সট অঙ্ক লেখ। 3টি ট্যাঙ্ক যথাক্রমে 78 লিটার, 117 লিটার আর 195 লিটার। 78, 117 আর 195 লিটার। 78, 117, 195 লিটার, ঠিক আছে? সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ ক্ষমতা নির্ণয় করো। সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ ক্ষমতা নির্ণয় করো যেটি 3টি পাত্রের জলকে পূর্ণ সংখ্যক বারে মাপতে পারবে।
অঙ্কগুলো একই টাইপের, শুধু ভাষাগুলো আলাদা। এটা পড়েছে আরআরবি গ্রুপ ডি 2018, বলেছে 3টি ট্যাঙ্কারে যথাক্রমে 78 লিটার, এই তুই করছিস চুপচাপ আছিস তো, 78 লিটার, 117 লিটার আর হচ্ছে তোর 195 লিটার জল ধারণ ক্ষমতা। সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ ক্ষমতা নির্ণয় করো যেটি 3টি পাত্রের জলকে পূর্ণ সংখ্যক বারে মাপতে পারবে। হ্যাঁ, কি করে বার করছিস তো তাড়াতাড়ি? তোরা ক্যালকুলেটর ইউজ করছো? আর তোর ফোনটা কই? তোর ফোনটা দেখ, সৌমেনের কোশ্চেনটা লেখা হয়নি, তোরা অঙ্ক করে দিচ্ছিস, কি করে সম্ভব? লেখ 3টি ট্যাঙ্কার 78 লিটার, 117 লিটার, 195 লিটার জল ধারণ করতে পারে। সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ ক্ষমতা নির্ণয় করো যেটি 3টি পাত্রের জলকে পূর্ণ সংখ্যক ভাবে মাপতে পারবে। কত বেরিয়েছে রে শান্তনু? কত? একই অঙ্ক, তাই তো স্যান্ডি? গোসাগু হবে, সর্বাধিক বলেছে গোসাগু। নেক্সট অঙ্ক লেখ, এটা একটু আলাদা, টাইপ 2 বলতে পারিস এটা। লেখ, অঙ্কটা পুরোটা লিখবি, হ্যাঁ, এটা একদম আলাদা টাইপের অঙ্ক। লেখ, একজন দুধ বিক্রেতার কাছে 21 লিটার বিশুদ্ধ দুধ, ঠিক আছে, 42 লিটার টোন্ড দুধ আর 63 লিটার ডবল টোন্ড দুধ আছে, ঠিক আছে। টোন্ড মানে কি বলতো? বাটার, একটা বাটার যুক্ত আর একটা ডবল বাটার যুক্ত। দেখেছিস তো আমুলের দুধগুলো থাকে না, টোন্ড, ডবল টোন্ড, ট্রিপল টোন্ড যুক্ত দুধ আছে। যদি তিন ধরনের দুধ ক্যানে ভর্তি করতে চান, যাতে এইখানে এই অঙ্কটা আলাদা হয়ে যায়, যাতে 2 ধরনের দুধ মিশে না যায়, তাহলে ক্যানের ন্যূনতম সংখ্যা কত হবে? ন্যূনতম সংখ্যা কত হবে? কর রে সবাই। তাহলে ক্যানের ন্যূনতম সংখ্যা কত হবে? লিখেছিস তো সোমেন? ফটাফট অ্যান্সার দে, একদম ইজি অঙ্ক। এটা পড়েছে WBCS মেন্স 2021। ফটাফট অঙ্কটা কি বুঝতে পারিস নাই বল? হ্যাঁ, কত? 7। বাহ, গুড। এই গোবিন্দ হয়েছে? হ্যাঁ, 7। বাহ, তোর 21। বাহ, তোর 22। স্যান্ডি 24। কর, অঙ্কটা খুব ভালো অঙ্ক এটা। মানে অনেক বছর পর মানে এরকম টাইপের একটা ঘুরানো অঙ্ক থাকে, দেখতে পাওয়া যায় পরীক্ষার হলে। নাহলে একই গতানুগতিক অঙ্ক, 5টি ঘন্টা, এতক্ষণ পরে পাইলেও সকাল 9টায় বেজেছে, তারপরে করাই বাজবে, উত্তর বেলা দেখবি দুপুরে 1টা কততে। একই টাইপের অঙ্ক পরীক্ষাতে দেয়, অনেক দিন পরে এরকম টাইপের অঙ্ক দেখতে পাওয়া যায়। দেখবি রাস্তায় বেরালে একই টাইপের সবাইকে দেখতে পাই, চোখের মণি। হঠাৎ করে নীল চোখের মণি যদি দেখতে পাস, দেখেছিস নীল চোখ? দেখেছিস? মাথার কাটা যাক, পিছিয়ে দে তাহলে একটু, দেখছি কেমন। ঠিক আছে, পরিষ্কার আসছে?
হ্যাঁ হুম লেখ লেখ মানে কি? অঙ্কটা কর, চেষ্টা কর। দেখ কি বলা আছে, দেখ অঙ্কটাতে বলা আছে 21 লিটার বিশুদ্ধ দুধ, 63 লিটার হচ্ছে টোন্ড দুধ, আর হচ্ছে 63 লিটার হচ্ছে ডবল টোন দুধ, তাই তো? এই তিনটা দুধকে একটা ক্যানে এমন ভাবে ভরতে হবে যাতে সব দুধগুলো যাতে মিক্স না হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করব, যদি মিক্স করতে হয় তাহলে আমাকে প্রথমে তো দেখতে হবে গোসাগু করে, গোসাগু করে যে কি বেরাচ্ছে, কতটা সংখ্যা বেরাচ্ছে, কত বেরাক, মানে 21 লিটার পুরোপুরি ভাবে মিক্স হয়ে যাবে। 21 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে গোসাগু বেরাবে তো 21 লিটার পুরোপুরি ভাবে মিক্স হয়ে যাবে। মিক্স হবে নাই কি 1 2 আর 3, তাই তো? মিক্স আমরা আগের অঙ্কগুলোতে কি করছিলাম, 12 14 16টা চকলেটকে যদি ভাগ করা হতো তাহলে কত সর্বাধিক কত সংখ্যক ছেলের মধ্যে তাহলে আমরা গোসাগু করতাম 2 6 12 2 7 14 2 8 16, সর্বাধিক দুজনের মধ্যে ভাগ করা যেত সমানভাবে। তাহলে 21 লিটার তো এখানে সমানভাবে ভাগ করে দেওয়া, মানে সমানভাবে মিশে যাবে। মিশবেক নাই কোনটা, এই সংখ্যাগুলো তো মিশবেক নাই। তাহলে টোটাল কত সংখ্যা বেরাচ্ছে, 3 আর 2 5 আর 1 6, 6 লিটার, 6 লিটার টোটাল মিশবেক নেই। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? সৌমেন, সৌমেনের বেরাচ্ছে 7, এই সৌমেনের 21, কত বেরিয়েছে তোর? 21। আচ্ছা নেক্সট অঙ্ক লেখ। নেক্সট অঙ্ক লেখ। 5টি ঘন্টা 5টা ঘন্টা লিখবি। 3 5 6 8 3 5 6 8 এবং 9 সেকেন্ড অন্তর বাজে। 3 5 6 8 এবং 9 সেকেন্ড অন্তর বাজে। যদি সকল ঘন্টা একবারে বাজে, তবে কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? তাহলে কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? 5টি ঘন্টা 3 5 6 8 9 সেকেন্ড অন্তর বাজে। যদি সকল ঘন্টা একবারে বাজে তাহলে কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? করো। ভাই এটা করতে দে এদেরকে। এই অঙ্কটাও পড়েছে, এই অঙ্কগুলোই পড়ে, এই সেকেন্ডের অঙ্কগুলো, ঘন্টা কত ঘন্টা পর বাজবে, এই অঙ্কগুলোই বেশি পরীক্ষাতে আসে। এই অঙ্কটা একটু বুঝতে হবে, যারা পাচ্ছিস নাই, যারা গুলিয়ে যাচ্ছে যে তাহলে আমরা কখন গোসাগু করব আর কখন লসাগু করব, তাই তো? কইরে কবিতা লিখছিস নাকি? হয়েছে শান্তনু? স্যান্ডি হয়েছে? হয় নাই। দেখ এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের একটা ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে। কি কি বলা আছে? 5 সেকেন্ড, আর কি কি বলা আছে রে? হ্যাঁ 3 5 6 8 9, এই 5টা ঘন্টা, এই 5 মানে এত সেকেন্ড পর পর ঘন্টাটা বাজে, তাই তো? দিয়ে বলেছে এরপরে নেক্সট কখন বাজবে, এটাই তো বলা আছে, এরপরে নেক্সট কখন বাজবে। তাহলে প্রথমে 3 সেকেন্ড পর বেজেছে, তারপরে 5 সেকেন্ড পর বেজেছে, তারপরে 6 সেকেন্ড পর, তারপরে 8 সেকেন্ড পর, তারপর 9 সেকেন্ড পর বাজছে। এরপরে আরো কত সেকেন্ড পর বাজবে, মানে এত সেকেন্ড পর পর বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি জানছিলাম, যদি সর্বোচ্চ বার করতে বলতো, মানে সব দিকে বেশি সংখ্যক ভাগ করা যাবে, তখন সেক্ষেত্রে আমরা করছিলাম গোসাগু। আর সব দিকে কম সর্বনিম্ন যদি করতে তখন করতাম লসাগু। তাহলে যদি আমি বলতাম যে সর্বোচ্চ কতক্ষণ, মানে তখন ওটা আলাদা ব্যাপার দাঁড়িয়ে যেত, তখন ওটা কোনো কিছু মানে এই অঙ্কটা করাই যেত না। মানে করা কি করে যাবে, এই অঙ্কটা এই পরবর্তী ঘন্টাটা কখন বাজবে, মানে পরবর্তী নিম্নতম সময়ে কখন বাজবে, সবথেকে কমতম সময়ে 6 সেকেন্ডের কমে তো আর বাজবে না।
তাই তো? এর পরে যেটা বাজবে সেটা নিশ্চয়ই যে যে সেকেন্ডে বাজবে তার কমে তো আর বাজবে না, বাজবে কি? বাজবে না। তাহলে এটাকে সিম্পল আমরা কি করব? লসাগু করব, এলসিএম করব। এলসিএম করে কত বেরাচ্ছে রে? 360 বেরাচ্ছে। 360 সেকেন্ড, 360 সেকেন্ড মানে কত? 6 মিনিট। এটাই অ্যান্সার। বুঝতে পারলি? এটা এলসিএম করবি পুরোটা, দেখবি 360 সেকেন্ড বেরাবে। তাহলে সেটা মানে 6 সেকেন্ড, 6 মিনিট। সব দিকে কম 6 মিনিট পরে এরপর বাজবে। বুঝতে পারছিস? তার থেকে কমে আর বাজবে না। তাহলে সর্বনিম্ন চলে আসছে কনসেপ্টটা। নেক্সট লেখ, নেক্সট অঙ্ক লেখ। আবার ওই টাইপেরই একটা অঙ্ক, একটু শুধু ঘোরানো। লেখ 6টি ঘন্টা, 6টি ঘন্টা। স্যান্ডি বুঝতে না পারলে বল ভাই, অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো থেকে একটা অঙ্ক আসবে কি ডাব্লিউবিপিতে? আসবেই 100%। নেক্সট লেখ, 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে। 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে। ভালো করে বুঝবি অঙ্কটা। আর অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করছিস? তোরা দুজন তো করছিস, বাকিগুলো? হ্যাঁ রে গোবিন্দ, করছিস? হ্যাঁ সত্যি। আর জিকে জিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো লিখছিস? লিখছিস? তোর ওই তোর হ্যাঁ, তুই তো অর্ধেক দিন আসিস, অর্ধেক দিন আসিস। স্যান্ডি লিখছিস? আবার ঢপ দিয়ে দিলি। আর তোর তোর হয় না? ঠিক আছে, তোর হচ্ছে? দাঁড়া বলছি, এটা গোসাগো হবে না। সব থেকে বেশি মানে ধর তোকে আমি বললাম আজকে এখন বাজে সকাল 9টা, সাপোজ ধর এখন বাজে সকাল 9টা, ঠিক আছে? এবার তোকে আমি বলি পৃথিবীর লাস্ট কখন সকাল 9টা বাজবে, বলতে পারবি? পারবি বলতে? আমি কি বলছি যে জিকে গুলো করছিস? হ্যাঁ, আজকে কত তারিখ রে? 11 তারিখ। 15 তারিখে পরীক্ষা আছে, মনে আছে তো? রবিবার। 8 তারিখে লিখব বলেছিলাম, কিন্তু তুই বললি যে আমি কিছু জানি না, 15 তারিখে পরীক্ষা আছে। এই এখানে 85 নম্বরে একটা মক পরীক্ষা নেব। নেক্সট লেখ, অঙ্কটা লিখেছিস? 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে, যথাক্রমে 2 ঘন্টা, 4 ঘন্টা, 2, 4, 6, 8, 10 ও 12 সেকেন্ড ব্যবধানে বাজে। 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে, ঘন্টা মানে মন্দিরের ঘন্টা, যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড ব্যবধানে বাজে। সেকেন্ড ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসঙ্গে কতবার বাজবে? 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 একটা ছোট ট্রিক্স বলে দেবো। হ্যাঁ, যদি দেখিস, মানে এটা পরীক্ষার সময় তোর কাজে লাগবে না, প্র্যাকটিস করতে করতে তোদের অভ্যাস হবে। যদি দেখিস যে চকলেট আছে, পেন আছে, খাতা আছে, পেন্সিল আছে, রাবার আছে, তাহলে হ্যাঁ 4 অ্যান্সার না। যদি দেখিস এরকম টাইপের আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখবি বেশিরভাগ অঙ্ক গোসাগু হবে। মানে এটা মানে আমি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় কিন্তু। আর যদি দেখিস এরকম ঘন্টা টাইপের, এত ঘন্টা পর এত ঘন্টা, ট্রাফিক লাইট, এগুলো বেশিরভাগ অঙ্কগুলো লসাগু হয়। ঠিক আছে? কি করে জানবো কত অ্যান্সার আছে? মানে সত্যি কর 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 কর, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না এটা। 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12। দেখো কি বলা আছে,
2 4 6 8 10 12 এত সেকেন্ড অন্তর অন্তর ঘন্টাটা বাজে, তাই তো? বলছে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। তাহলে আমি কি করব? এটা সিম্পল, এটা লসাগু করব। লসাগু কত বেরাবে? এলসিএম বেরাবে 120। এলসিএম কত বেরাবে? 120। কিন্তু এই 120 যেটা বেরালো এটা কিসে বেরিয়েছে? সেকেন্ডে। এটাকে কিসে বার করতে হবে? মিনিটে। মানে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। কত বেরাবে? 2 মিনিট। কত দেওয়া আছে পরীক্ষাতে, এই কোশ্চেনে? 30 মিনিটে কতবার একসাথে বাজবে? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত বেরাবে? 15 বার। কার 4 বার বেরিয়েছিল রে? সত্যি উত্তম কুমার। নেক্সট লেখ একটা সেই আগের মতন টাইপের একটা অঙ্ক দিচ্ছে। হ্যাঁ, আগে যেটা বললো না পিকিউলিয়ার টাইপের অঙ্ক, ওই রকম একটা অঙ্ক দেখ। গণিত, বিজ্ঞান ও সমাজবিদ্যা এই তিনটি বই প্রতিটি সেটে অঙ্কগুলো প্রদীপ খুব ভালোভাবে মানে এই যে আলাদা টাইপের অঙ্কগুলো না, এগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে রাখবি আলাদা করে। মানে যেখানেই যা অঙ্ক পাস আলাদা হলেই সেটা খাতার মধ্যে লিখে রাখবি। হ্যাঁ, খাতার মধ্যে লিখে রাখবি। আর আমি তোদেরকে করে দেবো, দাঁড়া, কিছু পিকুলার টাইপের অঙ্ক, যেমন বাঁদর, তারপর ট্রেনের আওয়াজ আসছে যাচ্ছে, তারপরে ওইটাই তো তারপরে তোর সেই কামান দাগা, সেই বাঁদরটা উঠছে নামছে, বুঝতে পারছিস? এই টাইপের কিছু পিকুলার অঙ্ক দেয় পরীক্ষাতে। তার মধ্যে এইটা একটা পিকুলার অঙ্ক। আরেকটা অঙ্ক থাকে বইয়ের পাতার সংখ্যা। বইয়ের পাতার সংখ্যা অঙ্কটা দেখেছিস? পৃষ্ঠা সংখ্যা, ওই একটা অঙ্ক থাকে খুব ভালো। লেখ, গণিত, বিজ্ঞান ও সমাজবিদ্যা এই তিনটি বই প্রতিটি সেটে যথাক্রমে 240, 336 এবং 96টি করে রয়েছে। 240, 336 আর 96টি করে রয়েছে। বইগুলিকে এমনভাবে বই রাখার তাকে সাজানো হয় বইগুলিকে এমনভাবে বই রাখার তাকে সাজানো হয় যাতে সমস্ত বই বিষয় অনুসারে তাকে রাখা যায়। সমস্ত বই বিষয় অনুসারে তাকে রাখা যায় এবং প্রতিটি তাকে বইয়ের সংখ্যা সমান হয়। সর্বনিম্ন তাকের সংখ্যা কত? সর্বনিম্ন তাকের সংখ্যা কত করেছিস? সর্বনিম্ন তাকের সংখ্যা কত? সর্বনিম্ন তাকের সংখ্যা কত হয়েছে রে? কর ফটাফট। সর্বনিম্ন তাকের সংখ্যা কত? সোমেন তাড়াতাড়ি কর। না, 16 অ্যান্সার হবে না। কি করে 16 অ্যান্সার হয়? কত পেয়েছে তোর? 16ই অ্যান্সার লে। মানে সত্যি তো 14, তো 16, আর কারোর মাঝামাঝি 15। সোমেন কি অঙ্ক করছিস? একটু জল এনার্জিটা নিলি। আজকে অনলাইন আছে রাত্রে। রাত্রে অ্যাড হয়ে যাবি, অঙ্ক করাবো রাত্রে।
ঠিক আছে, রাত 8টায় রাত্রে। আচ্ছা তোদের ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স করেছি, এখানে হয়নি? তাহলে এখানে আগে হোক, তারপরে ওদেরকে করাবো। ওদেরকে আগের দিনে কি করা ছিল বলতো? গড়। হ্যাঁ, তাহলে এর পরেও গড়ই করাবো। কর। কি বেরাবে এটা? 240, 336 আর 96টা করে বই আছে, 96টা বই আছে টোটাল। সবগুলো তাকে সমানভাবে সাজাতে। একই অঙ্ক, যে অঙ্কটা আগে করালাম মনে আছে? কোন অঙ্কটা যেন ছিল? হ্যাঁ, 21 লিটার বিশুদ্ধ দুধ, তারপর টোন দুধ, তারপরে ডবল টোন দুধ অঙ্কটা ছিল তো। ওখানে কি করেছিলাম যে একসাথে একটার সাথে একটা মিশে না যায়, তাহলে সমানভাবে তাকে করতে হবে। একই অঙ্ক, কত কি বার করবো আমরা? প্রথমে 240, 336 আর 96 গোসাগু বের করবো। কত বেরিয়েছে গোসাগু? 48। কোন সংখ্যাগুলো বাড়তি রয়ে যাচ্ছে? 5, 7, 2। তাহলে 5, 7, 2 এর যোগফল কত? 14। সর্বনিম্ন তাকের সংখ্যা কত হবে? 14টা। বুঝতে পারছিস স্যান্ডি? না বুঝতে পারলে বল। এখানে সমানভাবে ভাগ করতে বলা আছে, সমানভাবে ভাগ। ভালো করে দেখ অঙ্কটা, সমানভাবে ভাগ করতে বলা আছে। সমানভাবে সর্বাধিক কতগুলো সংখ্যাতে ভাগ করা যাবে? সমানভাবে যদি ভাগ করতে বলে সেখানে, তাহলে সেখানে সর্বাধিক আর সর্বনিম্ন কোনো মাইনে রাখে? প্রদীপ একটু বুঝা ওকে, পাশে বসে আছিস। আর গোবিন্দ হাসছে আবার। সত্যি। কাকে? এটা সুজিতকে একটু ফোন টোন কর না, ছেলেটা একাই থাকে, কোনো বন্ধু বান্ধব নাই। কে? এই সুজিত, মনের কথা খুলে বল কাউকে, তাহলে তোর এই ফার্স্ট্রেশন, ডিপ্রেশন এগুলো যাবে। তোকে দেখেই বুঝেছে তুই ডিপ্রেশনে আছিস। এই যে ছেলেটাকে দেখ, সব সময় কেলিয়ে যাচ্ছে, দাঁত কেলিয়ে যাচ্ছে। এর মনে কোনো তোর ডিপ্রেশন আছে? হ্যাঁ রে, হ্যাঁ। এই স্যান্ডি যেমন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। নেক্সট অঙ্ক লেখ। 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 এবং 30 মিনিট অন্তর বাজে। 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 এবং 30 মিনিট অন্তর বাজে। 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 এবং 30 মিনিট অন্তর বাজে। 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 এবং 30 মিনিট অন্তর বাজে। যদি তারা সবাই একত্রে সকাল 11টায় বাজে, যদি তারা সবাই একত্রে সকাল 11টায় বাজে, তবে আবার কখন তারা একত্রে বাজবে? এটা কমন অঙ্ক। এই অঙ্কটা দরকার হলে মুখস্থ করে রেখে দিবি, এটা উত্তর একটাই বেড়ায়। দেখবি সুবির দাসের বই যে কোনো এই টাইপের অঙ্ক বেশিরভাগ দেখবি দুপুর 1টায় অ্যান্সার থাকে। দুপুর 1টা, সকাল 11টা কততে, আর সন্ধ্যা 6টা একটা থাকে। করেছিস স্যান্ডি? লিখেছিস অঙ্কগুলো? তুই চাপ লিস না একদম। এই যে এরা ফটফট করে বলছে, এরা অঙ্কগুলো করেছে বলে বলছে। দেখবি এদেরকে একটা অঙ্ক দেবো, করে দেখা, দেখি ফটফট করে করবি। হ্যাঁ দেখ, দেখ ও ঘাড় লাড়ছে, বলছে হওয়া করবো। তোরা একটা কত দেখি, তোরা কেমন ফড়ফড়িয়ে করিস। কর তো, তোরা দুজন লিখবি অঙ্কটা শুধু। হ্যাঁ লেখ, তোরাও লিখতে পারিস অ্যাজ ইউ উইশ। লেখ, একজন বালক সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলো, একজন বালক। লেখ অঙ্কটা, খুব ভালো অঙ্ক, মস্তির অঙ্ক। তবে এই অঙ্কটা করিস না, যে অঙ্কটা দিচ্ছি সেটাই করবি। অঙ্কটা লেখ, ভালো অঙ্ক এটা। হ্যাঁ মানে সত্যি, মানে অলস একটা ইয়া থাকে। মানে ধর পাশের খাটে আগুন জ্বলছে, আর আমারটাতে জ্বলে না, একটু ঘুমিয়ে থাকি। লেখ, একজন বালক সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলো যখন সে একবারে 2টি সিঁড়ি ওঠে,
যখন সে একবারে দুটি সিঁড়ি ওঠে তখন তার শেষে একটি সিঁড়ি পড়ে থাকে। একটি সিঁড়ি পড়ে থাকে যখন সে একবারে তিনটি সিঁড়ি ওঠে, যখন সে একবারে তিনটি সিঁড়ি ওঠে তখন তার শেষে দুটি সিঁড়ি পড়ে থাকে। অঙ্কটা কিন্তু আমি করিয়ে দেবো না ভাই, ঘরে প্র্যাকটিস করবে। তো ফড়ফড় করে অ্যান্সার বলা, স্যান্ডিকে করা, স্যান্ডির কনফিডেন্স লো করা, আমি বার করছি। দুটি সিঁড়ি পড়ে থাকে। আবার যখন সে একবারে চারটি সিঁড়ি ওঠে, আবার যখন সে একবারে চারটি সিঁড়ি ওঠে, আবার যখন সে একবারে চারটি সিঁড়ি ওঠে তখন তার শেষে তিনটি সিঁড়ি ওঠা বাকি থাকে। তিনটি সিঁড়ি ওঠা বাকি থাকে। সিঁড়ির সংখ্যা নির্ণয় করো, সিঁড়ির সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো। দাঁড়া, এখানে শেষ হয় নাই, কমা দিয়ে যা যা 40 থেকে 50-এর মধ্যবর্তী, 40 থেকে 50-এর মধ্যবর্তী, 40 থেকে 50-এর মধ্যবর্তী। অপশন কি বলতে হবে? এই লাইভ চলতে চলতে ছোটবাবু ফোন করে, ছোটবাবুর প্রশ্ন একটাই যে আজকে 9:20-র মধ্যে ঢুকবে, আর ঢুকার সময় গামছা নিয়ে আসবে, একসাথে চান করবো। ইয়েতে আমাদের একটা ওখানে সুইমিং পুল লয়, মানে সুইমিং পুলের মতো একটা ডোবার করা আছে, বাঁধানো আছে। বেশ বেশ ভালো মাগুর, দেশি মাগুর আছে, কচ্ছপ আছে, আর শ্যালো আছে, শ্যালোর জলে বেশ মস্তি। তারাপদ আমাদের মাস্টার বাবু। লিখেছিস? 47, 45, 42, 49 করবে অঙ্কটা? হ্যাঁ, এবারে লাখো তোমাদের অঙ্কটা করো। নে ডিসকাস করে করার জন্য বলি নাই। জানি না কত হবে। 47 হবে না, না 47 হবে না। কর প্রদীপ কর। তোদের কোন অঙ্কটা চলছিল বলতো? 15, 20, 30 মিনিট অন্তর বাজে। যদি তারা সবাই একত্রে সকাল 11টায় বাজে তবে তারা কখন আবার একত্রে বাজবে? দুপুর 1টা। হয়েছে? নেক্সট অঙ্ক লেখ। 1.26 মিটার, 1.26 মিটার, 1.98 মিটার এবং 1.6862 মিটার দৈর্ঘ্যের তিনটি কাপড় দিকে, দৈর্ঘ্যের তিনটি কাপড় দিকে 1.26 মিটার, 1.98 মিটার আর 1.62 মিটার দৈর্ঘ্যের তিনটি কাপড় দিকে সর্বাধিক কত দৈর্ঘ্যের কাপড় ব্যবহার করা যাবে? একই অঙ্ক। সর্বাধিক কত দৈর্ঘ্যের কাপড় ব্যবহার করা যাবে? সর্বাধিক মানে গোসাগু হবে, বা 18 সেমি, তাই তো? গোসাগু হবে, গোসাগু করবি, অঙ্কটা বেরাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক লেখ। নেক্সট একটা আলাদা টাইপের অঙ্ক দিচ্ছি, লেখো। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। সায়েন্স লেখাতে হবে, কাজ বেশিক্ষণ সময় নাই। কটা বাজছে? 8:58। 15 মিনিট সায়েন্স লেখাবো। সায়েন্সের প্রত্যেকটা প্রশ্ন একদম মুখস্থ করবি। 1500টার মধ্যে সায়েন্স কটা লেখানো হয়েছে রে? হার্ডলি 100টা হবে। তাহলে 448। আজকে আরো কতগুলো লিখে দিচ্ছি, 50টার মতো। ঝিপা ঝিপা, আর বেশি দিন নাই, আর 79 দিন আছে পরীক্ষার, 79 ডেজ এর মতো, যদি ঠিকঠাক হয়। লেখো। তিনটি ঘড়িতে যথাক্রমে, ঘড়ি তিনটা যথাক্রমে 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 3 ঘন্টা অন্তর এলার্ম বাজে। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল আজকে, এই টাইপের অঙ্কগুলা। এবারে সুবিধার থেকে করবি। 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 3 ঘন্টা অন্তর এলার্ম দেওয়া আছে।
1 ঘন্টা 2 ঘন্টা এবং 3 ঘন্টা অন্তর অ্যালার্ম দেওয়া আছে। 3 ঘন্টা আগে যদি ঘড়ির 3টি অ্যালার্ম একত্রে বেজে থাকে, 3 ঘন্টা আগে যদি ঘড়ির 3টি অ্যালার্ম একত্রে বেজে থাকে, তবে কত ঘন্টা পর আবার তাদের অ্যালার্ম একত্রে বাজবে? তবে কত ঘন্টা পর আবার তাদের অ্যালার্ম একত্রে বাজবে? আবার কত ঘন্টা পর তাদের অ্যালার্ম একত্রে বাজবে? আরেকবার বলে দিচ্ছি, অঙ্কটা ভালো করে লেখ। 3টি ঘড়িতে যথাক্রমে 1 ঘন্টা 2 ঘন্টা এবং 3 ঘন্টা অন্তর অ্যালার্ম দেওয়া রয়েছে। 3 ঘন্টা আগে যদি ঘড়ি 3টির অ্যালার্ম একত্রে বেজে থাকে, তবে কত ঘন্টা পর তাদের অ্যালার্ম একত্রে বাজবে? কত ঘন্টা পর একত্রে বাজবে? কত বেরিয়েছে? কি করে জানবো? গোবিন্দ, ওই সৌমেন, কি খবর দেখছিস? সৌমেন মানে আমাদের অফিসে এরকম একটা অফিসার আছে, তো ধর, হ্যাঁ তো হোক কেন, তো নাম বলবো না ওই জন্যে। সবাই যদি ধর একটা কাজ করছে, সবাই ধর একরকম ভাবে করছে, ধর আমরা সবাই স্টক নিচ্ছি একরকম ভাবে, মানে প্রত্যেকটা পেটি গুনছি, প্রত্যেকটা ব্যাচ নাম্বার মিলাচ্ছি, ঠিক আছে? ও গিয়ে কি করবে, সবার কার আলাদা, ও গিয়ে কাগজ দেখে দেখে একদম মিলিয়ে নেবে, বুঝতে পারছিস? সেইরকম সবাই একটা অ্যান্সার হবে, সৌমেনেরটা ঠিক আলাদা। সৌমেন আলাদা বার করবে কি, সেটা ভুল হোক আর ঠিক হোক। সবাই যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, সৌমেন বলবে না পশ্চিম দিকে ওঠে। দেখ, 1 ঘন্টা 3 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, লসাগু কত বেরাবে? 6। লসাগু 6 যদি বেরোয় 6 ঘন্টা, 3 ঘন্টা আগে বেরিয়েছে, 3 ঘন্টা আগে বেজেছে, তাহলে পরবর্তী ঘন্টাটা 3 ঘন্টা পরে বাজবে। বুঝতে পেরেছিস সেন্ডি? শান্তনু, কি ব্যাপার রে ভাই? হ্যাঁ, 2 বছর ধরে করছিস, দেবার মতন যেন না হয়ে যায়। নেক্সট লাগো। ভাগ্যিস বললি। নেক্সট আরেকটা অঙ্ক করাবো, লাস্ট করো। লেখ, এই অঙ্কটা লাস্ট, আর এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। লেখো, কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দ্বারা 16.58 মিটার ইন্টু 8.32 মিটার দৈর্ঘ্যের একটি ঘরের মেঝেকে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করা যাবে। এই টাইপের একটা অঙ্ক কিন্তু আছে, এটা আরআরবি গ্রুপ ডিতে পড়েছে। কমপক্ষে কতগুলি বর্গক্ষেত্রকার টালি দ্বারা বা বর্গাকার টালি দ্বারা 16.58 মিটার ইন্টু 8.32 মিটার দৈর্ঘ্যের একটি ঘরের মেঝেকে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করা যাবে। আর এখান থেকে কিছু করাবো না, আরেকটা অঙ্ক ছিল, কিন্তু এটা তোদেরকে মুখস্থ বলছি, ঘরে করে নিয়ে আসবি। হয়েছে, এত সময় দেওয়া যাবে না। বর্গ এটা করাই দরকার নাই, তোকে প্রথমে দেওয়া আছে 16.58 মিটার আর 8.32 মিটার। প্রথমে মিটার গুলাকে সেমিতে চলে আয়, কনভার্ট করে দে, তাহলে সুবিধা হবে। মানে পয়েন্ট গুলো তুলে দে, আমি যেটা বলতে চাইছি, পয়েন্ট গুলো তুলে দে, তাহলে আসবে 1658 আর 832 সেমি বেরালো তো। এরপরে যদি বলেছে সব থেকে বেশি, মানে আমি কি করব গোসাগু কত বেরোবে? 2। তাহলে একটা বর্গাকার টালির দৈর্ঘ্য 2 আর প্রস্থ 2, কেন বেরাবে না? 2 সব দিকে কম 2 বেরাবে তো, তাহলে 2 বেরাবে, তাহলে 2 ইন্টু 2, তাহলে 1658 ইন্টু 832 ডিভাইড বাই 2 ইন্টু 2 মানে 4।
দিয়ে তারপরে করবি, যেটা বেরাবে ততগুলি টালি দ্বারা ভর্তি করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? মুখগুলো দেখেই বুঝাচ্ছে, বুঝতে পারিস না। কি বুঝলি বলতো? দেখ, আমি বললাম বর্গাকার টালিটা দেওয়া আছে 16.58 আর 8.32। ঠিক আছে, পয়েন্টে দেওয়া আছে, এটা আমরা সেমিতেলি চলে আসবো। কেন? পয়েন্টটা তুলে দেবো। তারা 1658 বেরাচ্ছে, 832 বেরাচ্ছে। তাহলে এদের সব দিকে কম সংখ্যক কোনটা? 2 বেরাবে গোসাগু বার করলে। তাহলে এক একটা বর্গাকার টালির দৈর্ঘ্য প্রস্থ মানে যদি ক্ষেত্রফল বার করি 2 × 2 4, তাহলে 1658 × 832 ডিভাইড বাই 2 × 2, যতগুলি বেরাবে ততগুলি টালি দ্বারা ভর্তি করা যাবে। ক্লিয়ার হয়েছে? চলো সায়েন্স লেখো। সায়েন্স লেখ, আর 12 মিনিট আছে। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, বলতো যদি পারিস তাহলে ভালো জিনিস। মানুষের শরীরে কোন ভিটামিন রক্ত তঞ্চন করতে সাহায্য করে? ভিটামিন কে। জানিস সবাই? যদি না জানিস লিখে নিবি। আচ্ছা, আইএস জার্ভিক, এটা কি? জার্ভিক লিখেছিলাম, কৃত্রিম একটা আর্টিফিশিয়াল হার্ট। আইএস জার্ভিক লিখে রাখ। আইএস জার্ভিক লেখা আছে, মুখস্থ তো হয় না। আইএস জার্ভিক, JARAVIK, জার্ভিক যে হাইপেন দিয়ে 7 লিখে দিবি, আরো প্রপারলি লেখ। আইএস জার্ভিক 7, এটা হচ্ছে কৃত্রিম হার্ট, আর্টিফিশিয়াল হার্ট। আচ্ছা, ফাঙ্গি সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? ফাঙ্গি সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? ফাঙ্গি সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় মাইকোলজি। MYCOLOGY, মাইকোলজি। আচ্ছা, নেক্সট লেখ। গরু এবং কাঁড়াকে কোন হরমোন ইনজেক্ট করা হয় যার জন্য দুধ এর পরিমাণ বাড়ে, দুধের পরিমাণ বাড়ে বা দুধ বের করতে সাহায্য করে? কোন হরমোন ব্যবহার করা হয়? কোন হরমোন ব্যবহার করা হয় জানিস কেউ? অক্সিটোসিন লিখে রাখ। অক্সিটোসিন। মানুষের শরীরের কোন নার্ভের সব থেকে কম রিজেনারেশন ক্ষমতা আছে? সব থেকে কম রিজেনারেটিভ পাওয়ার বা ক্ষমতা আছে, সব থেকে কম রিজেনারেটিভ পাওয়ার কোন নার্ভের বা কোন সেলের? লিখে রাখ, কোন সেলের, কোন কোষের সব থেকে কম কোন কোষের জানিস? সব থেকে কম বলতে হয়ই না বলতে পারিস। কোন কোষের রিজেনারেটিভ মানে পাওয়ারটা আছে? কোন কোষের রে? ব্রেন কোষ, ব্রেন সেল। আর সব থেকে বেশি কার? লিভার। দেবী ফেসবুকে একবার ভাইরাল হয়েছিল, তোর একটা মেয়ে তার বাবাকে তার 75 না 50% তোর লিভারকে দান করে দিয়েছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, কিসের জন্য মাসেলসে তোর একটা দেখা যায়, মানে কি বলে ওটাকে, মাসেলস টায়ার্ড হয়ে যায়, কোন অ্যাসিডের জন্য? ল্যাকটিক অ্যাসিড। ম্যালেরিয়ার জন্য কোন মশা দায়ী? অ্যানোফিলিস। ফিমেল অ্যানোফিলিস। নেক্সট লেখ। কতক্ষণ সময় লাগে মানুষের শরীরের হার্ট বিটের একবার বিট করতে কতক্ষণ সময় লাগে? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। একবার হার্ট বিট করতে কত সময় লাগে? স্যান্ডি ডায়েরিতে লিখবি নাই।
ডাউটে ফেয়ার হতে ডায়েরি ব্যবহারই করিস না, এটা একটা মিথ আছে, ডায়েরি ব্যবহার করলে কোনোদিন চাকরি পাবি না। এরা যখন আমরা ইংরেজি অনার্স পড়তাম, আমাদের ওখানে একটা জুনবেদিয়াতে একটা জেরক্সের দোকান ছিল, ওইখানে ওই একটা দাদা ছিল, সে বলতো ডায়েরি ব্যবহার করলে কোনোদিন চাকরি পাওয়া যায় না। এটা মিথ একটা, বুঝতে পারছিস? বিড়াল কাটলে যেমন রাস্তা দিয়ে পেরানো যায় না, এরকম টাইপের একটা মিথ। কি দরকার রিস্ক নিয়ে? লেখ, নেক্সট লেখ। আচ্ছা, মানুষের শরীরে ব্লাড ব্যাংক কাকে বলা হয়? মানুষের শরীরে ব্লাড ব্যাংক কাকে বলা হয়? স্প্লিয়েন। স্প্লিয়েন 0.8 লাখ না, 832 অত করার কি দরকার বাবা? 0.8টাই মুখস্থ রাখতে এখন সৌমেনের 5 দিন সময় লাগবে। মানুষের শরীরে ব্লাড ব্যাংক কোনটা? সৌমেনকে এত কিছু বলি, কিন্তু সৌমেনকে আমার খুব ভালো লাগে, কারণ ওর মধ্যে একটা প্রশ্ন করার একটা ইয়ে আছে, যেটা তোদের কারোর মধ্যে নাই। এটা কেন হলো, এটা কেন হলো, এটা কিভাবে হলো, হ্যাঁ এটা কি ব্যাপার সৌমেন? হ্যাঁ সৌমেন ঠিক আছে। আচ্ছা নেক্সট, স্প্লিয়েন। স্প্লিয়েন স্প্লিয়েন আচ্ছা, আরবিসির আরেক নাম কি জানিস? এরিথ্রোসাইট। আরবিসি কে কি বলা হয়? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। আরবিসির জীবিত জীবনকাল কত দিন? 120 দিন। আরবিসি কোথায় তৈরি হয়? বোন ম্যারো। তারপরে লেখ তোরা, তার প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছিস বটে। নেক্সট লেখ। কোন রেডিও আইসোটোপ, কোন রেডিও আইসোটোপ মানুষের শরীরে স্কিন ডিজিজ এ ব্যবহার করা হয়? কোন রেডিও আইসোটোপ, কোন রেডিও আইসোটোপ মানুষের শরীরে স্কিন ডিজিজে ব্যবহার করা হয়? মানুষের শরীরে স্কিন ডিজিজে ব্যবহার করা হয়, তাড়াতাড়ি লেখ, আর 4 মিনিট। স্কিন ডিজিজে ব্যবহার করা হয়, লিখে লাগ, রেডিও ফসফরাস। 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 কোন ধাতুকে ছুরি দ্বারা সহজে কাটা যায়? সোডিয়াম। কোন ধাতুকে ছুরি দ্বারা সব ভালো কাটা যায়? সোডিয়াম। ল অফ ইনারশিয়া নিউটনের কোন কোন সূত্রকে বলা হয়? নিউটনের কোন গতিসূত্রকে বলা হয়? ল অফ ইনারশিয়া বা ল অফ ইনারশিয়ার কথা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে তোর নিউটনের ফার্স্ট ল। পৃথিবীর এক্সিট ভেলোসিটি কত? পৃথিবীর এক্সিট ভেলোসিটি মানে এত বেগে তুই যদি ছুটিস, তাহলে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি তার থেকে বাইরে চলে যাবে। 11.2 কিমি পার সেকেন্ড। 11.2 কিমি পার সেকেন্ড। 11.2 কিমি পার সেকেন্ড। 11.2 কিমি পার সেকেন্ড। লেখ, সবুজ হেনার মধ্যে কি পাওয়া যায়? সবুজ হেনার মধ্যে কি পাওয়া যায় যার জন্য এটার কালার রেড হয়? হেনা জানিস তো? হেনা গাছ মাথায় লাগায়, পাতাটা বেটে এখন আবার প্যাকেট করে বিক্রি করা হয়। এখন সবকিছুই প্যাকেটিং। দুদিন পরে তো দেখবি বালিটাও প্যাকেট করে বিক্রি হচ্ছে। বালিটাও দেখবি প্যাকেটে বিক্রি হবে সিমেন্টের মতো। লেখ, ল্যাসন। LASON, ল্যাসন। LASON, ল্যাসন। ল্যাসন
আচ্ছা, মানুষের হার্ট 1 মিনিটে কতবার স্পন্দন হয়? 72 বার। আচ্ছা, নেক্সট লেখ। লাল লিডমাসকে ব্লু করে দেয় অ্যালকালি। অ্যালকালি, লাল লিডমাসকে ব্লু করে দেয় অ্যালকালি। অ্যালকালি। অ্যালুমিনিয়াম কোথা থেকে ইয়ে করা হয়? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? বক্সাইট। ল অফ গ্র্যাভিটি কে দিয়েছে? মাধ্যাকর্ষণ শক্তি সূত্র কে দিয়েছে? কে কে নামটা বল। নিউটন। তারপরে লেখ, হু ডিসকভার, কে 106 নম্বর এলিমেন্টটা ডিসকভার করেছে? সিবর্ন। সিবর্ন। ডিসকভার মানে আবিষ্কার করেছে সিবর্ন। তারপরে লাস্ট একটা প্রশ্ন লেখ, তাহলে এইখান থেকে 50টা শেষ হয়ে যাবে। জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য কি ব্যবহার করা হয়? জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। প্লাস্টার অফ প্যারিসের মধ্যে কি থাকে? জিপসাম। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক। ড্রাই আইস মানে কি রে? কার্বন ডাই অক্সাইড। মার্বেলের মধ্যে কি থাকে? লাইমস্টোন। লোহার রাস্টিং এর জন্য কোনটা মেন ইম্পর্টেন্ট? লোহার রাস্টিং এর জন্য কোনটা দায়ী? অক্সিজেন। হ্যাঁ, মোর্চা। মানে সত্যি হু ডিসকভার্ড ইনসুলিন? ইনসুলিন কে আবিষ্কার করেছিল? ইনসুলিন কে আবিষ্কার করেছিল? বান্টিং। বান্টিং। তাহলে এতটাই থাকলে আজকে। বান্টিং।